হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম একটি ব্লগ নিয়ে। আর আজকে আমরা হুট করেই চলে যাচ্ছি ঘুরতে। কোনো প্ল্যান নাই, কিচ্ছু নাই, আমরা জাস্ট একটু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আজকে ঘোরার জন্য বিকালবেলা। তো বিকালে কই ঘুরি তাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আজকে আমরা পুরোটাই গ্রামের ভিতর দিয়ে ঘুরবো আর আপনাদেরকে তাই দেখাবো গ্রামের কিছু সৌন্দর্য। তো আমরা বারোতোপার দিকে এখন চলে যাচ্ছি। তো বারোতোপার দিকে হয়ে আমরা আরো অনেক জায়গায় ঘুরবো, তাই আজকে আপনাদের দেখাবো। আর এইটা হচ্ছে একটা মেলার গেট। তো আর 2 দিন পর থেকে এই মেলাটা শুরু হবে। তো এই মেলাটার একটা ভিডিও আপনাদেরকে আমি দেবো। তো এইভাবে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম বারোতোপার দিকে। তো এইদিকে রাস্তার ভিউ কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ, চারিপাশে আপনারা দেখতে পারবেন। এট লাস্ট আমরা বারোতোপা বাজারের ভিতরে ঢুকে পড়লাম। আর বাজারটা কিন্তু অনেক সুন্দর। বারোতোপা বাজার কে কে চিনেন তারা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন। যেহেতু বাইকের উপরে ছিলাম তাই আমরা তেমন কোনো ভিডিও করতে পারি নাই, জাস্ট সেলফি এবং বাইকের চালানোর কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। আর এই চারিপাশে কিছু ভিডিও দেখাবো। আর এটা হচ্ছে বারোতোপা বাজার। বারোতোপা বাজারটা কিন্তু অনেকটি বড় একটি বাজার, আর এটা কিন্তু মেইন টাউনের মতোই অনেক দোকানপাট। বারোতোপা পার হয়ে আমরা আরো ভিতরে ঢুকে পড়লাম। আর এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, একদম ভাঙাচোঙা রাস্তা। আর গ্রামের মধ্যে এইসব রাস্তা খুব কমন একটি বিষয়। গ্রাম বলতে এটা কিন্তু একবারে গ্রাম না, এটা মোটামুটি শহরই। বাট এদিকে রাস্তা যেহেতু একটু ভিতরের দিকে, তার কারণে প্রচুর পরিমাণ ভাঙাচোঙা রাস্তা এখানে। তো আমরা কিছুটা পথ যাওয়ার পরে এখানে একটি সমস্যায় পড়ে যাই। মামুনের চোখের মধ্যে একটু পোকা এসে পড়ে। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা পোকাটা বার করি। তারপর বার করার পরে আবার আমরা রওনা দিই, যেহেতু আমাদের কোনো গন্তব্য সিলেট ছিল না, জাস্ট ঘুরতেছিলাম। আর যাই বলেন, বিকালবেলা বা যে কোনো সময় একটু গ্রাম সাইডে ঘোরার কিন্তু মজাটাই আলাদা। ওই দিকের প্রকৃতির আবহাওয়ায় অন্যরকম একটি শান্তি দেয় মনে। বাতাস, অক্সিজেন খুব বেশি পাওয়া যায়, গাছপালা, সবুজ প্রকৃতিগুলো দেখতে কিন্তু চোখের মধ্যে আলাদা একটা শান্তি লাগে। তো এইদিকে রাস্তা কিন্তু খুবই খারাপ ছিল। তারপর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম। আর এই মাঠটা কিন্তু অনেক বড় একটি মাঠ। তো আমার কাছে মাঠটা ভালো লাগছে, তার জন্য আর কি আপনাদেরকে ভিডিও ক্লিপে দেখালাম। আর যেহেতু আগের মতো আর কি ঘোরাঘুরি হয় না, খুব কম ঘোরাঘুরি করি এখন। তারপরও আপনাদের সাথে নিয়মিতই থাকার চেষ্টা করি এখন। হয়তোবা আপনাদেরকে কথা দিয়েছিলাম, মনে হয়তোবা আছে যে রিলস হয়তোবা ব্লগ আপনারা ডেইলি একটা করে পেয়ে যাবেন। সেই কথাটাই রাখার চেষ্টা করি এখন। নিয়মিতই আমরা ব্লগ বা রিলস দেওয়ার চেষ্টা করতেছি। তো রাস্তাতে কিছুটা পথ যাওয়ার পরে আমাদের সামনে আরেকটা জিনিস পড়ে, যেটা দেখে আমরা খুবই একটু মনটা খারাপ হয়ে যায়। একজনের জানাজার পর তারপরে লাশটা নিয়ে যাচ্ছিল। তো ওইখানে আমরা কিছুক্ষণ সময় দাঁড়াই, দাঁড়ার পরে আবার একটি রাস্তায় ঢুকে পড়ি। আর এই রাস্তাটা পুরোটাই ছিল ইটের রাস্তা। আর রাস্তাটা ইটের হলে কি হবে, রাস্তার চারিপাশে পরিবেশ কিন্তু অনেক সুন্দর। তারপর কিছুটা পথ যাওয়ার পরে আমাদের ভাইরাল সরিষা ক্ষেতের সাথে দেখা হয়ে গেল। ভাবছিলাম এখানে নামবো, তখন আর আমাদের কাছে নামার কোনো সময় ছিল না। না নামার কারণটাই ছিল, মামুনে হঠাৎ করে বলতেছিল চলো সাপাই পার্কের দিকে যাই, তোমার আজকে একটি ভিন্ন পথে আমি সাপাই পার্কে নিয়ে যাব। আর এটা হচ্ছে সাপাই পার্কের এরিয়া, এটা হচ্ছে পিছনের সাইড। এটা হচ্ছে তাদের এরিয়ার একটু বাইরে রাখছে। আর এখানে করার প্ল্যান ছিল শিশু পার্ক, যদিও পরে করা হয় নাই, পরে অন্য একটি সাইডে শিশু পার্ক করে ফেলছে। আর এটা হচ্ছে সাপাই পার্ক। এই জায়গাটা এখন পরিত্যক্ত হয়ে রয়েছে। তো মামুন আমাদেরকে এইগুলো দেখায় নিয়ে চলে যাচ্ছিল। তারপরে দেখলাম সে কুই দিয়া একটি ভিন্ন পথে আমাদেরকে সাপাই পার্কে নিয়ে চলে আসলো। তো এই পথ দিয়ে আমি কখনো সাপাই পার্কে আসি নাই। মেন রোড দিয়ে সবসময় হাইওয়ে দিয়ে আমরা সাপাই পার্কে যাই। যেহেতু একটু গ্রামের পরিবেশের ভিতর দিয়ে আমরা আসলাম, যেহেতু আজকে আমাদের কাছে অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। তো এই রাস্তাটা দেখে তো অবশ্যই আপনারা চিনে ফেলছেন, এটা তার সুদাই হচ্ছে সাপাই পার্ক আর সামনে হচ্ছে সাপাই পার্ক। আর যেহেতু এখন শিক্ষা সফরের সময়, আর সাপাই পার্কে প্রচুর পরিমাণ স্কুল কলেজ থেকে এখন শিক্ষার্থীরা আসবে এখানে। আর এখন সাপাই পার্কে মোটামুটি অনেক ভিড় থাকবে। আর আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা সাপাই পার্কে টোটালি একটি ব্লগ ভিডিও দিব এই কিছুদিনের ভিতরেই। 2025 সালে কি কি সুবিধা পাচ্ছেন এবং সবকিছু আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব। তো অনেকটা রাস্তা পার করে আসার পরে আমরা একটু সাপাই পার্কের সামনে দাঁড়ালাম। আর মূলত হচ্ছে কিছু ফটোশুট করব, কারণ মামুনও বলতেছিল যে আসো সাপাই পার্কের দিকে আসি, তারপরে হচ্ছে কিছু ফটোশুট করি আমরা। দেন আমরা একটু নামলাম। আর দেখতেই তো পাচ্ছেন কতগুলো বাস, এগুলো সবগুলোই কিন্তু কোনো স্কুল বা কলেজ থেকে আসছে। আমরা সঠিকটা হয়তো বা জানি না, তাই আমরা বলতে পারলাম না। আর দেখেন প্রচুর পরিমাণ কোনো দর্শক, এখন প্রায় বিকাল দিকে। আর মাশাআল্লাহ আকাশের ভিউটা কিন্তু আজকে জোস একটি ভিউ। আর যেহেতু একদম বিকালবেলা আসছি, প্রায় সাপাই পার্ক ক্লোজ টাইম হয়ে গেছে, আর তার জন্য আর আমরা ভিতরে ঢুকি নাই। তারপরে একটু ওয়াশরুমের দিকে যাই। আর ওয়াশরুম থেকে যাওয়ার পরে আবার আমরা চলে আসি সাপাই পার্ক গেটের সামনে। আর এখানে অনেকক্ষণ ফটোশুট করি আমরা। দেন আমরা 30 থেকে 40 মিনিট ফটোশুট করার পরে আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিই, কারণ আমাদের ব্যাক করতে হবে বাসায়। আর না হলে রাত অনেক হয়ে যাবে, মানে অনেকটা ভিতর দিয়ে আমাদের যেতে হবে। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।